আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ডাক্তার এস.এম. শাকিল হোসেন বলছি। আজকে আমরা একদম ট্রু অনেস্ট একটা রিভিউ নিয়ে এসেছি। আমাদের বর্তমানে আমাদের বাংলাদেশে ক্যান্সারের রোগীদের সংখ্যা অনেক অনেক বেশি পরিমাণে বেড়ে যাচ্ছে। তো আমার সামনে যে মাটি বসে আছেন উনি অনেক বছর ধরে ক্যান্সারে ভুগছেন। মা, আপনি কত সাল থেকে ভুগছেন ক্যান্সারে? 2002 সাল থেকে। 2002 সাল থেকে ভুগছিলেন। মানে আপনার পেটে প্রচন্ড ব্যথা হয়? ব্যথা হয়তো আমি অনেক ক্লিনিকে হাসপাতালে ভর্তি ছিলাম। ভর্তি রেখে তারে পরীক্ষা নিরীক্ষা করে রিভিউ দিলে আমার ছেড়ে দিত, যে নর্মাল ভালো আছে। আচ্ছা। পরে 15 সালে সরদ্দি মেডিকেলে আমার 2 মাস পরে আমার ধরা বললো যে আমার পাকস্থলীতে টিউমার হয়েছে। জি। পরে আর 15 সালে আমার আব্বা মারা যাওয়ান, আমি 15 সালে অপারেশন আর হয় নাই। 16 সালে ঢাকা মেডিকেলে আমার অপারেশন হয়। জি। এই অপারেশন আমার পরে ওই জিনিসটা বের করার পরে দেয়া এটা পরীক্ষা করলো যে আমার ক্যান্সার ধরা পড়ছে। জি। পরে হেরা আমার আর তার কিছু বলে না, আমার অভিভাবক করে বললো জি আমি আর বাঁচবো না, আমারে সেলাই কারণে বাসার দিকে রেফার করে দিয়ে দিছে। আচ্ছা। পরে আমি আবার 1.5 মাস পরে যাই সেলাই কেটে দিয়েছি। ওই ডাক্তার আমার দেখে শুনতে গেল কিরে এই রুগী আসছে। আচ্ছা। পরে আমি তো আল্লাহর রহমত আসি, ওষুধ এর মধ্যে ব্যথা ছিল কিন্তু আমার হয় নাই, আমি আল্লাহ আমার বাসায় রাখছে ওষুধের দ্বারা। আচ্ছা, আপনি অনেক কষ্ট করছিলেন। এরপরে এর পরবর্তী আমার তো ওষুধ 4 বেলা 5 বেলা আমি ডাক দিয়ে ওষুধ কিনতে গেলে পারমিশনাল আপনি ওষুধ বিক্রি করেন, আমি বক্স দূরে করে কিনে আনতাম। পরে একটা আমি হোমিও সন্ধান আমাকে বাড়িতে কাছে আসে না, আমি একটা হোমিও পাইলাম, এখানে ওষুধের খাইতে আসি, খাওয়াতে আমার কাছে একটু ভালো লাগছে, মানে বারবানি আমার কাছে অনেক সুস্থতা আমার লাভ। এখন আপনি অনেক ভালো আছেন? অনেক ভালো আছেন। এখন আমাদের কাছ থেকে ওষুধ নিয়ে আলহামদুলিল্লাহ আপনি অনেক ভালো আছি। আপনি এই ভালোটা এই 2002 সাল থেকে যে ক্যান্সারে ভুগছিলেন, এত ভালো আপনি কখনোই ছিলেন না? আমি কখনো ছিলাম না। আমার বেলার থাকতো না, বেলার আমার পড়ে যেত, 2-1 মাস পর পর বেলার ভরা লাগতো। এখন আমি 2 মাস আগে বেলার বসছি, এখন বেলাট আমি 1 মাস পর মাপলাম, আমার বেলাট ভালো আছে। জি। আমরা ভিউয়ার্স, আমরা এই কেসটার ইন্টারপ্রিটেশন করতে চাই। ওনার যে রিপোর্টগুলি ছিল এই রিপোর্টগুলি আমরা অ্যানালাইসিস করে দেখতে পারি ওনার এটা অ্যাডিনোকার্সিনোমা ছিল, পরে এটা লিমফ্যাটিক চ্যানেলে ছড়িয়ে পড়ে, যেটাকে আমরা লিম্ফোমা বলছি মেডিকেলের ভাষায়। তো এটা আসলে এই ধরনের ক্যান্সারের খুব খারাপ হয়, প্রচণ্ড বার্নিং পেইন হয়, জ্বালা যন্ত্রণা হয়, এবং এটা ব্লাড লস হয়, প্রচুর পরিমাণে ব্লাড লস হয় এবং প্রচুর পরিমাণে কষ্ট হতো আর কি। তো আলহামদুলিল্লাহ আমরা হোমিওপ্যাথির নিয়ম অনুযায়ী তাকে চিকিৎসা দিই। এখন আপনার ব্যথা আলহামদুলিল্লাহ অনেকটা কম, ব্যথা কমে গেছে, ব্লাড লস আর হচ্ছে না, এবং আপনার যে জ্বালা পোড়াটা ছিল প্রচুর, এখন আলহামদুলিল্লাহ এখন অনেকটা কমে গেছে, এবং আপনার পায়খানার যে মলটা যে কালো ছিল এটাও এখন ভালো স্বাভাবিকে ফিরে আছে। আপনি এত ভালো কখনোই থাকেন না? থাকেনি। তো আমরা আপনাদেরকে এই মেসেজটি দিতে চাই যে আসলে প্রচলিত চিকিৎসার পাশাপাশি হোমিওতে কিন্তু যথেষ্ট ভালো চিকিৎসা আছে, এবং ক্যান্সারে হোমিওপ্যাথিতে অনেক সফলতার সাথে আমরা কিন্তু অনেক আরোগ্য করছি, বা একটা টার্মিনাল স্টেজে এই যে রোগীগুলা চলে যায় এইগুলাকে তো আসলে একদম ভালো করা সম্ভব নয়, তবে তাকে আমরা যথেষ্ট প্যালিয়েশন দিয়ে অন্য প্যাথির তুলনায় সে কিন্তু ভালো আছে, এরকম আরেকটি উদাহরণ আমরা দিতে চাচ্ছি। তো আমরা চাই যে হোমিওপ্যাথির এই আলোটা সারা দেশে ছড়িয়ে পড়ুক। আপনারা ক্যান্সার হলেই যে অ্যান্সার নেই, ক্যান্সার হলেই যে আপনারা ভয়ানকভাবে ভেঙে পড়ছেন, এটা না হয়ে আপনারা হোমিও চিকিৎসা নেবেন, এবং একজন ভালো রেজিস্টার্ড অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের কাছে পরামর্শ নিলে এই ধরনের সাকসেস কিন্তু পাওয়া যায়। এবং প্রাইমারি স্টেজে যদি ক্যান্সারের রোগী আসে এবং এটা যদি আমরা সময় নিয়ে হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যদি চিকিৎসা নেন, সেক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু অনেক ভালো সাকসেস আছে। এবং যদি টার্মিনাল স্টেজে হয়ে যায়, অনেক চিকিৎসা নিয়ে আপনারা ফেড আপ হয়ে গেছেন, ক্যান্সারের জন্য সবচাইতে যেটা বড় ঝামেলা সেটা হচ্ছে জ্বালা যন্ত্রণা, ব্যথা। এটা একজন রোগীর জন্য যেমন যন্ত্রণাকর, তার ফ্যামিলির জন্য যন্ত্রণাকর, হোল ফ্যামিলির জন্য এটা একটা অনেক কষ্ট। তো আপনাদের কাছে আমরা এই মেসেজটি পৌঁছে দিতে চাই যে হোমিওপ্যাথিক চিকিৎসায় কিন্তু ক্যান্সারের যে জ্বালা যন্ত্রণা, ব্যথা, এগুলা কিন্তু কমিয়ে রাখা যায়, এবং ক্যান্সারের রোগীর হেলথ কন্ডিশন কিন্তু ভালো করা যায়, এবং ক্যান্সার জনিত যে জটিলতাগুলি আছে এগুলা কিন্তু ভালো করা যায়। তো এই মেসেজটি আমরা দিতে চাই।
আপনারা সবাই ভালো থাকবেন, আপনারা এই মার জন্য দোয়া করবেন, এই মা যেন ভালো হয়ে যায়, আমরা ওনার জন্য মন ভরে দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।